আমাদের কাকাকে যে কোনো মূল্যে আপনারা ফিরত চাই। কি ছিল আমার মাত্র 16 বছরের ছেলে, গুলি করে তাকে হত্যা করা হয়েছে। একটা সন্তান বাপ ছাড়া, একটা পরিবার স্বামী ছাড়া, একটা মা সন্তান হারা। আপনি বুঝতেছেন আজকে কত বছর কাকা ছাড়া আমরা? ওনার বাপ নাই দেখে এত কথা বলে, ওনার বাপ নাই দেখে এত কথা বলে, আর আমার কাকা নাই, আমাদের এলাকাবাসীর লোকজন কান্নায় বিতরিত হয়ে যায়। এমনও কোনো ভালো ভালো প্রোগ্রাম হলে আপনারা জার্নালিস্ট মিরপুরে যাবেন, দেখবেন নলম্বিয়ার নাম সাধারণ মানুষ চর নিবে। আমরা যে কোনো মূল্যে আমার কাকাকে আমরা ফেরত চাই। এখন পর্যন্ত আজকে দেখেন কতজন ফেরত আসলো ভাই, আমাদের কি নাই ভাই? আমাদের কি কষ্ট হয় না ভাই? আমাদের কেমন লাগে আপনারা বুঝেন ভাই, আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে ভাই। আপনারা যে কোনো মূল্যে মায়ের সরকারের কাছে চাই, আমাদের চাচাকে আমরা ফেরত চাই। আমার নিরস্ত্র ছেলে পুলিশের জন্য কি এরকম থ্রেট ছিল, সে খালি হাতে গেল, তাকে তো লাঠিচার্জ টিয়ার সেলের মাধ্যমে তাদেরকে মানে আন্দোলনের থেকে সরাই দিতে পারতো। কি থ্রেট ছিল আমার মাত্র 16 বছরের ছেলে, তাকে বুকে ডান সাইডে গুলি করে, এই যে দেখতে পাচ্ছে, গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এবং আমি এই যারা হত্যার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন করছি। যারা এর সাথে হুকুমদাতা এবং যারা গুলি করছে, যারা এই সাথে সংশ্লিষ্ট, সকলের বিচার আমি চাচ্ছি। ওর একটা বাচ্চা আছে, ওর একটা বউ আছে, বাচ্চাটার নাম সিয়াম। বাচ্চাটা এখন অনার্সে পড়ে। এখন আমি চাই র্যাব দুজন বিচারটা হয়। র্যাব যেহেতু এরকম খুনের সাথে জড়িত, আমাদের বিচারটা হইলে অন্তত পক্ষে আমরা কিছু পাই না পাই, আত্মাটা আমাদের শান্তি পাবে। একটা সন্তান বাপ ছাড়া, একটা পরিবার স্বামী ছাড়া, একটা মা সন্তান হারা। আমার এই সন্তানের কারণে আমার ফ্যামিলিটা ধ্বংস, আমার ফ্যামিলিটা ধরানোর মতন, আলগানের মতন কোনো লোক নাই, আমার হাজবেন্ড নাই, আমার কোনো সন্তান নাই, আমার মা নাই, বাপ নাই। আমি অনেক ছেলের যন্ত্রণায়, আমি চোখ তো আমার শেষ, চোখে আমার ছানি করছে, অপারেশন করাইতে পারতেছি না। রাত দিন তো চোখে পানি বন্ধ নাই। 10টা সন্তান থাকলেও একটা সন্তানের অভাব পূরণ হয় না। আমি চাই যে আমার সন্তান এই বিচারটা বাংলা মাটিতে। আমি তো কাঁদতে কাঁদতে মরে গেছি, এখন আমি জেন্দা মরা, আমার কোনো বাঁচাই কি আর মরাই কি। আজকে এখানে এসেছি আমার বাবার যে গুম হয়েছে তার কোনো বিচার নিতে। আমার বাবা 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। দীর্ঘ 11 বছর যাবৎ আমার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন আমাদের একটাই দাবি, আমাদের বাবা সহ যাদের স্বজনের গুম হয়েছে তাদের সকলের সুষ্ঠু বিচার পাওয়া। বাবার কথা তো অবশ্যই মনে পড়বে, বাবা জানি সে বলতে পারবে যে বাবা ছাড়া চলাটা কত কঠিন। সবাই বাবাদের সাথে যায়, আমরা যেতে পারি না, কোনো ফাংশন টাংশন অ্যাটেন্ড করা সম্ভব হয় না।